এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় এবার মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, ত্রুটিপূর্ণ নকশায় অনুমোদন দিয়েছেন ফিরহাদ হাকিম, তারই ফলশ্রুতি এই দুর্ঘটনা। মুখ্যমন্ত্রী বিধানসভায় তারাতলা নিয়ে বলতে গিয়ে গত 15 বছরে যে একাধিক দুর্ঘটনা হয়েছে তারও উল্লেখ করেন। বেআইনিভাবে নির্মাণ গড়ে তোলা হয়েছে, তারই ফলে গার্ডেন রিচের মতন দুর্ঘটনা হয়েছে। গোটা কলকাতাকে মৃত্যুপুরীতে রূপান্তরিত করা হয়েছে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় একের পর এক অনিয়মের কথা তুলে ধরছেন, সেই সময় বিধানসভায় ছিলেন না প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। পরে ফিরহাদ মেয়রের যাবতীয় দায় অস্বীকার করে বলেন, মেয়র শুধু সই করেন, অনুমোদন দেয় পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট। আমি যতদূর জেনেছি এটা ইলিগাল না, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না। প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয়ে প্ল্যানটা আসে। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশন। এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই যেটা ভেঙে পড়েছে, কিন্তু জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট। এমবিসি হয় আমাদের কমিশনার হয়ে, ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে, এবং ওটা শুধু ফর্মালিটিজ, একটা জাস্ট সই করা। মানে এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে, এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে দেখার এখতিয়ার কোনো মেয়রেরই নেই, আমার না, কোনো মেয়রেরই নেই, এটা কর্পোরেশনের রুলস। ফিরহাদ হাকিম যতই সাফাই দিন না কেন, তৃণমূল আমলে অনুমোদন পাওয়া সমস্ত নকশাই এখন প্রশ্নের মুখে। মুখ্যমন্ত্রী বুধবারই নির্দেশ দিয়েছিলেন, কলকাতা পুর এলাকায় সমস্ত নির্মাণ স্থগিত রাখা হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, কলকাতা পার্শ্ববর্তী রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, সোনারপুর পুরসভাতেও 4 সপ্তাহ নির্মাণ স্থগিত রাখা হবে। আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুর এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। গত 15 বছরে বারবার অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে বেআইনি নির্মাণে অনুমোদন দিয়েছে পুরসভাগুলি। তার ফলে নির্মাণ কার্যে একাধিক ত্রুটি ঘটেছে। দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে নিরীহ নাগরিকদের। তৃণমূল আমলে অনুমোদন পাওয়া নকশা খতিয়ে দেখবে অডিট কমিটি। অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। জমানা পাল্টে গেছে। এবার কি প্রমোটার রাজের অবসান হবে? বন্ধ হবে যত্রতত্র বেআইনি নির্মাণ গজিয়ে ওঠার প্রবণতা? নিউজ টাইম।